আল্লাহর বান্দা মা বাবার কাছে কিছু টাকা চাইলেন, টাকা চাওয়ার পরে এই সন্তানকে যখন টাকা চাইলো বাবা দিতে পারে না, বাবার সাথে এক কথায় দুই কথায় ঝগড়া হয়ে গেল। সন্তান বাবাকে প্রহার করলেন, আঘাত করলেন, সন্তান বাবাকে মারলেন, রক্ত বের হইতে লাগলো। মা সন্তানকে বাড়ির থেকে বের করে দিলেন, তোর মতো কুলাঙ্গার সন্তান আমার আর দরকার নাই, বাড়ির থেকে বের হয়ে যা। এই সন্তান একটা মোটর সাইকেল নিয়ে বের হয়ে গেল। হঠাৎ সন্তান রাস্তায় চলতে চলতে দেখেন একজন আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, সে একটা মাহফিলের ভিতরে বয়ান করে, কণ্ঠ সুরটা অনেক সুন্দর। সন্তান দাঁড়ায় গেছে, দেখি কি বয়ান হয়। এই সন্তান লক্ষ্য করে দেখে আল্লাহর ওলি বুজুর্গ মা বাবার খেদমত নিয়ে বয়ান করে। এই সন্তান মা বাবার খেদমতের পুরা বয়ান শোনার পরে দোয়া যখন হয়ে যায় সবাই বাড়ির দিকে চলে যায়, সন্তান তো যায় না। প্যান্ডেলের কিনারায় বসে বসে প্যান্ডেলের কিনারায় গড়াগড়ি করে আর কান্না করে। আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, কে আসো? ওই সন্তানটাকে এখানে নিয়ে আসো। সন্তানকে যখন নিয়ে আসা হলো, জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি কেন কান্না করো? সবাই চলে যা, তুমি কেন কান্না করো? সন্তান ডাক দিয়া বলে, হুজুর আমি বুঝতে পারি নাই মা বাবা কত গুরুত্বপূর্ণ, কত দামি সম্পদ, বুঝতে পারি নাই। আজকে কিছুক্ষণ আগে আমি আমার বাবাকে আঘাত করেছি, বাবাকে বড় কষ্ট দিয়েছি, কিভাবে আমি মাপ পাবো? হুজুর বললেন, যাও তোমার বাবার কাছে যাও, তোমার মায়ের কাছে গিয়ে ক্ষমা চাও। তোমার মা বাবা যদি তোমার অনুপস্থিতিতে আল্লাহর কাছে হাত বাড়ায়, তোমার জন্য যদি বদদুয়া দেয়, যদি তোমার জন্য বদদুয়া দেয়, এটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। দুনিয়াতেও কপাল পুড়ে যাবে, আখেরাতেও তুমি হালাক হয়ে যাবা, জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না রে বান্দা। যাও মায়ের কাছে যাও। সন্তান দৌড়ে আসলেন, ঘরের দরজায় আঘাত করলে মা ডাক দিয়ে বললেন, কে? বলল, আমি তোমার সন্তান, একটু দরজাটা খুলে দাও, আমি বাবার কাছে মাপ চাইতে চাই। মা বাবার পা জড়াইয়া ধরতে চাই। মা ডাক দিয়া বলেন, না তোমাকে আমি চিনি। এই কথা বলে ঘরের ভিতরে প্রবেশ করে, তুমি আর তোমার বাবাকে আঘাত করবা, আবার তুমি মারবা, এজন্য বুঝে এসেছ। সন্তান ডাক দিয়া বলেন, মা তুমি একটাবার সুযোগ করে দাও, আমি বুঝতে পেরেছি তোমরা দুনিয়াতে আমার অমূল্য সম্পদ, দামি একটা সম্পদ। তোমরা যদি নারাজ হয়ে যাও, দুনিয়াও ধ্বংস হবে, আমার আখিরাতও ধ্বংস হবে। ও মা একটু দরজাটা খুলে দাও, আমি বাবার কাছে মাপ চাবো, বাবার পাটা জড়াইয়া ধরে একটু মাপ দিতে চাই। মুসলমান বুঝাইতে চাই, যে বান্দা আল্লাহ, যে বান্দা মা বাবার সাথে নাফরমানি করবে, মা বাবাকে কষ্ট দিবে, ওই বান্দা দুনিয়াতেও সুখী হতে পারবে না, আখিরাতেও সে আল্লাহর জান্নাত পাবে না। এজন্যই রাসূল বললেন, মা বাবারকে যে ব্যক্তি খুশি করলো, ওই বান্দার উপরে আল্লাহ খুশি হয়ে গেল। যে বান্দা মা বাবাকে নারাজ করলো, ওই বান্দার উপরে আল্লাহ নারাজ হয়ে গেল। এজন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ বললেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। মা বাবার সাথে তোমরা ধমক দিয়ে কথা বলবা না, নরম নরম ভাষায় কথা বলবা। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দয়ার বিছা, দয়ার রহমতের দানা তোমরা বিছায়া রাখবা। মা বাবা যখন তুমি ছোট্ট ছিলে, তোমার অনুগ্রহ করেছে, তোমার উপরে দয়া করেছে, তুমি তোমার মা বাবার সাথে দয়া করবা, অনুগ্রহ করবা, কখনো মা বাবার বিরুদ্ধে আচরণ করবা না। এরপরে বলবেন, হুজুর আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, বড় অন্যায় করেছি, বড় অপরাধ করেছি, হুজুর কিভাবে মাপ পাবো? আল্লাহ শিখায়া দিলেন, তোমরা মা বাবার জন্য দোয়া করবা। সবাই আমার সাথে একটু পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন না একটু, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এজন্য মা বাবার খেদমতের দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? মা বাবার খেদমত করবেন কে কে? একটু হাতটা উঠান না দেখি। সবাই আমরা মা বাবার খেদমত করব, কেউ মা বাবাকে কষ্ট দিব না কোনোদিন। যদি কষ্ট দিয়ে থাকি, আজকে এই মাহফিল থেকে যাওয়ার পরেই মা বাবার হাতে পায়ে ধরে ক্ষমা নিন। মা বাবাকে একটু ভালো করে ডাক দিলেই হবে। মুসলমান হাতে পায়ে ধরতে হবে না, শুধু ভালো করে ভালো আচরণ করেন, ভালোভাবে ডাক দেন। দেখেন আপনার মা আপনার বাবা
আপনার প্রতি সন্তুষ্ট খুশি হয়ে যাবে।